ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করছি সুস্বাদু আমের আচার। দেখতেই পাচ্ছেন আমের আচারটি কতটা লোভনীয়। তো রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি আমগুলোকে ধুয়ে কেটে নেব। তারপর কড়াইতে গরম জল বসিয়ে তার ভেতরে আমগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ ছ মিনিট মতো আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আবার বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। 5-6 মিনিটই এনাফ। তো আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এখন আমার লাগছে একটা কুলার উপর আমি 2টা পেপার, যে কোনো পেপার হলেই চলবে। তো পেপারটা ভালোভাবে বিছিয়ে নেব। এখন আমি আমগুলোকে এটার উপর একটা একটা করে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব। তো আমার আমগুলো এখন সাজানো হয়ে গেছে। এবার আমি এটাকে ছাদে শুকাতে দেব। তো অনেক 5-6 ঘন্টা পর আমি শুকিয়ে উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমার লাগছে শুকনা মরিচ আর পাঁচফোড়ন। এটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। জালটা মিডিয়াম আঁচে দিয়ে আমি অনেকক্ষণ ভাজতে থাকবো। একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, খেতে তেতো লাগবে। এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি, শিলপাটায় বেটে নেব। এখন আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপর দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে যাওয়ার পর এর ভেতর আমি আমগুলো, সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে, বেশি নাড়লে আবার আমটা ভেঙে যাবে। তো আমি অনেকক্ষণ নাড়ার পর 5-6 মিনিট ধরে এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এ পর্যায়ে মশলাটা সেটা এর ফাঁকে বেটে নিলাম। এখন আমি আমটার ভেতর চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে, চিনিটা গলে যাবে প্রায় অল্প একটু সময়ের ভেতর। খুব বেশি জাল করা লাগবে না। এখন এটাকে আস্তে আস্তে নাড়বো, আর বেশি জোরে নাড়লে আবার আমগুলো ভেঙে যাবে।
দেখুন চিনিটা গলে গেছে। হালকা হালকা করে এটাকে নাড়তে হবে। তো এটার ভিতরে এখন আমি মশলাটা, ভেজে রাখা যে মশলাটা সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমার আমটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি।